তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা বন্ধুরা। তো বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটা ছোট্টখাট্টোর মধ্যেই করার চেষ্টা করব। তো পাশ থেকে যদি কোনো আওয়াজ বা শব্দ কোনো কিছু আসে সেটাকে অ্যাভয়েড করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে তোমরা। আজকে অল্প কিছু কথা বলবো, যেহেতু আমি একটা ভালো জায়গায় আছি, আমাদের জলায় আছি, ভিডিওটা শ্যুট করতে এসেছি। পাশ থেকে অনেক পাখির শব্দ বা অনেক কিছু হতে পারে। তো আমার কথাগুলো শুনবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কি ফোন, এটা আমি নতুন ফোন। আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের জন্য বা তোমাদের জন্য, আমার জন্য, নিজের জন্য, সবার জন্য, আমার যত ভিউয়ার্স আছে সবার জন্য একটা মানে কী বলবো, সারপ্রাইজ একটা গিফট আছে। তো গিফট হচ্ছে এটাই। তোমরা অনেকেও বুঝে গেছো, আমাকে ফোনও করে বলেছো দাদা কী ফোন কিনছো। আমি বলিনি কাউকে সেরকম কিছু, আমি দাদা ভিডিও বানিয়ে ছাড়বো তখন দেখতে পারবো, নাহলে সারপ্রাইজ গিফটটা কী করে হবে। তোমরা তো বুঝেই গেছো যে একটা ফোন কিনতে চলেছি। বেশি দাম নয় ফোনের, তাও আর কি কিনেছি। সর্বপ্রথম কথা বলি, হ্যাঁ আমিও দেখিয়ে দিতে পেরেছি ইউটিউব করে পয়সা ইনকাম করে, বা যাই হোক ইউটিউব থেকে একটা আর্নিং করে ফোন কিনতে পেরেছি, বা এটা দেখাতে পেরেছি মানুষকে, যারা যারা মানে যারা ব্যঙ্গ করতো, যারা করতো, যারা বলতো হবে না, এসব করে কী হবে, খালি ভিডিও করে বেড়াস মাঠে ঘাটে, তাদের মুখে আজকে এই জিনিসটা আমি মেরে দিতে চাই যে না, কিছু করতে পারি আর না পারি, ইউটিউবের টাকা ফোন কিনতে পেরেছি আমি, একটা পরিষ্কার কথা। তা তোমাদের ফোনটা দেখাবো, কভার লাগানো আছে ফোনটা নাম হলো, বক্সটা আনিনি, ফোনটার নাম হলো ওপো রেনো 15 মিনি। একটা ফোন আছে দেখবে, কত দাম আর বলছি না, দামটা বললে অনেক মানুষ ভাববে হ্যাঁ এই দাম আর বলছি না। তোমরা এটা ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, তোমরা একটু সার্চ করে দেখে নিও। আর কিছু কথা না বললেই নয়, মানে তোমাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা তো আছেই, উপরওয়ালার আছেই, ভগবান না থাকলে কোনো কিছু হয় না। তো ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা, আর আমার বন্ধুবান্ধব আছে কিছু, তারাও অনেক সাপোর্ট করে আমাকে, ঠিক আছে, বাড়ির লোক সাপোর্ট করে, আর বহু মানুষ মানে পিছন থেকে বাজে কথাও বলে, আমি তাদেরকে সম্বন্ধেও বলতে চাই, সবাইকে নিয়েই জিনিসটা বলতে চাই। তোমরা যদি না করতে, যারা খারাপ ভাবো আমাকে, তারাও যদি না দেখতো আমার ভিডিও, বা যারা ভালোভাবে তারাও যদি না দেখতো আমার ভিডিও, আজকে হয়তো আমি এই মানে যতটুকু দূরে এসেছি, আমরা মানে আমাকে তোমরা যতটুকু চেনো, এতদূর আসতে পারতাম না, বা এতটুকু তোমরা চিনতে না, বা এতদূর পৌঁছতে পারতাম না। যাই হোক, এটা তো মানে জাস্ট সামান্য মাত্র, হয়তো অনেক মানুষের কাছে লাগবে যে একটা ফোনই তো কিনেছে তার জন্য আমার ভিডিও বানিয়ে ছাড়ছে। না, ব্যাপারটা হচ্ছে দেখো, ভিডিও আমি বানাতেই না, মানে না বানাতেই পারতাম, ঠিক আছে, কিন্তু আমার বানানোটা মনে হলো যে না ঠিক হবে, যে না বানাই। কারণ সব কিছু আমার A to Z যা আছে আমি সব ইউটিউবে শেয়ার করি গাড়ি সম্বন্ধে। তাহলে তোমাদের জন্য এত দূরে আসতে পেরেছি, ফোনটা কিনতে পেরেছি, এত ভালোবাসা পেয়েছি, তাহলে এই জিনিসটা কেন দেখাতে পারবো না। আর এটা যদি দেখাই, অনেক মানুষের হয়তো ভালো লাগবে, মন থেকে ভালো লাগবে। যাই হোক, যারা আমার হেটার্স আছো, যারা আমাকে ভালোবাসো, আমি সবার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ফোনটা কেনার পিছনে বা এই ইউটিউবে আসার পিছনে অনেক মানুষের হাত আছে, বা ইউটিউবে অনেক মানুষ হেল্প করেছে আমাকে, বলতে পারো হয়তো টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করবে না বা করেনি, কিন্তু মেন্টালি দিক দিয়ে বলো বা অনেক দিক দিয়ে সাপোর্ট বলে একটা থাকে না, সেই সব দিক দিয়ে অনেক মানুষ আমাকে হেল্প করেছে। যেমন আগেও একটা পেমেন্টের ভিডিওতে বলেছিলাম, আমার একটা দাদা আছে, বিশুদা নাম, বাড়ি পুরুলিয়া, উনিও একজন ইউটিউবার, খুব বড়। উনি আমাকে বহুত সাপোর্ট করেছে বা বহুত হেল্প করেছে, এখনও করে, পরবর্তীকালে আশা করি করবে, কারণ তার সাথে আমার কোনো গণ্ডগোল নেই বা কোনো নেই, ভালো সম্পর্ক, বহুদিন হয়ে গেল। ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম ফার্স্ট, মানে প্রথমবার, নেক্সট বার, থার্ড বার এরকম পেয়েছি, যা পেয়েছি কত টাকা পেয়েছি সেগুলো তো আর বলা যায় না দাদা ভাই তোমাদের। যাই হোক, সেই দাদার বহুত বড় হাত আছে এই মানে ইউটিউব পেমেন্টের বিষয়ে। আমি খোলাখুলি বলতে পছন্দ করি, যেটা বাস্তব সেটা বলতে পছন্দ করি, সেটা গাড়ির ভিডিও হোক আর যে কোনো বিষয় হোক, আমার নিজের লাইফের হোক। আরও একজনের হাত আছে, নামটা আমি করবো না, সেও যদি হয়তো ভিডিওটা দেখে থাকে বুঝতে পারবে। আর কি বলবো, মানে বাবা মা তো আছেই, তোমরা তো আছোই, তার অসংখ্য ধন্যবাদ। হাত জড়ো করে আমি মানে বিশুদার কাছে বলতে চাই যে দাদা তুমি না থাকলে হতো না, তুমি পারলে ভিডিওতে যদি দেখে থাকো, ভিডিওতে একটা কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। জানি তুমি খুব বড় ইউটিউবার, আমার ভিডিওতে কমেন্ট করবে কিনা জানি না, তুমি পারলে একবার একটা কমেন্ট করে দিও, ভালো লাগবে আমার। তা বন্ধুরা, তোমরা
এইভাবে সাপোর্ট করতে থাকো, ফোনটা তো তোমাদের দেখাবো, সাপোর্ট করতে থাকো যেন আমি আরও এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আর কারোর কোনো যদি সমস্যা হয়, কারোর কোনো গাড়ির হারভেস্টার বা যে কোনো জিনিস নিয়ে যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে ট্র্যাক্টর কোনো সমস্যা হলে আমার কাছে তোমরা জানতে পারো, যেই জন্য চ্যানেলে নাম্বারটা দেওয়া। আর একটা নাম্বার নেবো এই ফোনটার জন্য, এখনও সিম ঢুকাইনি আমি, জাস্ট ফোনটা কিনেছি এই তো কদিন হলো। আমি ভিডিও বানাতাম আমার একটু অসুবিধার কারণে ভিডিওটা বানাতে পারিনি। তোমাদের দেখাবো ফোনটা খুলে। আর একটা সিম কিনবো, ওটা আলাদা একটা পার্সোনালভাবে রাখবো, যেহেতু আমার একটাই সিম যেটাতে তোমরা কল করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ওইটাই একটাই আমার, মানে অল ইন্ডিয়া যদি কেউ আমাকে জেনে থাকে এই নাম্বারেই আমাকে জানে, সে যত দূর থেকে মানুষ ফোন করুক এই নাম্বারই করে। তা নিজের পার্সোনাল একটা নাম্বার আমি করব, ওই নাম্বারটা হয়তো দেবো না ইউটিউবে, কিন্তু এইটাতে ফোন করলে তুমি হোয়াটসঅ্যাপ বলো আর যেখানে বলো ফোন কল বলো, যেখানে খুশি তোমরা পাবে, আমাকে পাবেই পাবে। যে আমি আলাদা নিচ্ছি বলে ওই ফোনটা ধরবো না, ওরকম কোনো ব্যাপার না, এটা জানিয়ে দিলাম। আর ফোনটা তোমাদের দেখাই, নাহলে কথায় কথায় ভুলে যাবো। এই ফোনটা প্রথমে কভারের উপর দিয়ে দেখে নাও। ফোনটা আবার বলে দিই, ওপো রেনো 16 মিনি, 15 মিনি, বেশি বলে ফেলছি। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, ফোনটা এনেছি কভার লাগানো হয়নি, ফোনটা এরকম পড়ে গেছিলো, একটু ইটে লেগে একটু ক্যামেরাটা যেই ক্যামেরার জন্য ফোনটা কিনেছি সেই ক্যামেরাতে দাগ হয়ে গেছে, হালকা অসুবিধা নেই তাতে, কিন্তু মনটা তো খারাপ লাগে, নতুন ফোন 2 দিনের মাথায় যদি এরকম হয়। এই কভারটা এটা এরমভাবে দেখাচ্ছে বলে কিছু মনে করো না, এটা হয়তো অনেক মানুষের কাছে হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস, একটা ইউটিউব থেকে করেছি আমি কিছু একটা ছোটোখাটো হলেও। আর তোমরা এই ফোনটার দাম, তোমরা যদি কেউ কিনতে চাও বা দাম করতে চাও, ফ্লিপকার্টে দেখতে পারো, অ্যামাজনে দেখতে পারো। ফোনটা বন্ধুরা ভেবেছিলাম হোয়াইট কালারের নেব, কিন্তু একটু সামনাসামনি দেখলাম এটাই ভালো লাগলো, ওই জন্য এটাই নিলাম। এই ফোনটা আমি নিয়েছি, আসছে তো ক্যামেরায় ভালো করে, এই ফোনটা আমি নিয়েছি, একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই ফোনটা আমি নিয়েছি, ঠিক আছে? অনেকটা আইফোন আমি নেবো না, অনেক মানুষ আমাকে, অনেক ইউটিউবার দাদারা বলেছে দাদা স্যামসাং নিয়ে নাও, দাদা আইফোন নিয়ে নাও। সত্যি কথা বলতে দাদা আমার আইফোন পুষায় না, এই অ্যান্ড্রয়েড চালিয়ে যে মজাটা আমি আইফোনে চালিয়েছি আমি, সেটার কথা নয়, আমি মানে সেই মজাটা পাবো না। আইফোনে কি একটা জিনিসই ভালো হবে, সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি, বা ক্যামেরা মানে ফটো কোয়ালিটি নয়, মানে ভিডিও কোয়ালিটি। আইফোনের সাথে ভিডিও কোয়ালিটিতে আচ্ছা ফোন পারবে না, কারণ ওটা আলাদা একটা সেগমেন্টের ফোন বা আলাদা ফোন, ফালতু বদনাম কাউকে করবো না, কিন্তু আমার আইফোন পোষাবে না। ওই জন্য আমি ওই বাজেটের মধ্যে কিছু হলেও মানে একটা অ্যান্ড্রয়েডই খুঁজলাম, যাতে আমি মানে সবই পাই, ফিচার্সটা অন্যরকম পাই, ওই জন্য নিলাম। আর ক্যামেরাটাও খারাপ নয়, এতদিন তোমরা আমার যেই ফোনটাতে শ্যুট হচ্ছে ওইটাতে ভিডিও দেখে এসছো, তাতেই আমাকে অনেক মানুষ বলেছে দাদা তুমি কী ফোন দিয়ে ভিডিও করো, দাদা তোমার ভিডিও ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। যাক, সেটা আমার কি বলবো, আর উপরওয়ালার আশীর্বাদে ভালো হয়, তোমরা ভালোটা দেখো, আমি তোমাদের ভালোটা দেখাতে পারি, এটাই আমার খুব মানে কি বলবো, তার জন্য ওই থেকে একটু ইমপ্রুভ করার জন্য এটা নিয়ে আসলাম, এটা বা কিনলাম। কারণ এই 20,000 টাকা দামের ফোন দিয়ে যদি আমি এত দূর আসতে পারি, তোমরাও পারবে, আমি পেরেছি, আর এটা দিয়ে আশা করি আরও এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে ফোনটা দেখে নাও তোমরা, গুগল বা যেখানে হোক সার্চ করে দেখে নেবে। ফ্লিপকার্টে বারবার বলছি, কত টাকা কী দাম আর বলছি না, কারণ এটা বললে হয়তো অনেক মানুষের অন্যরকম লাগতে পারে, তোমরা দেখে নিও। তো কেমন হয়েছে ফোনটা অবশ্যই তো ভিউয়ার্স তোমরা জানিও, মানে ফ্যামিলির মতনই সবাই তোমরা, ঠিক আছে? তোমরা আবার ট্র্যাক্টরের ভিডিও দেখো, এই ভিডিওটা আশা করি দেখবে মন দিয়ে। কি বলবো, এদের থেকে বেশি কিছু বলার নেই, জাস্ট ফোনটা কিনলাম এই জন্য একটা ভিডিও বানালাম। তো আমি এটুকুই বলতে চাই, আমার যারা মানে আমার থেকে যারা একটু ছোটো, আমিও বড় হইনি, আমার থেকে যারা একটু ছোটো আছে, যারা আমাকে ফোন করে অ্যাডভাইস নাও, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যে কোনো কাজ সততার সাথে করাটা উচিত, সেটা ইউটিউব হোক, সেটা ব্যবসা হোক বা যাই হোক, সততার সাথে করো, ফল একদিন পাবেই। যেমন এইটা সাপোজ আমি না খাটলে হয়তো আমি এই জিনিসটা পেতাম না, সত্যি আমাকে বাড়ি থেকে হয়তো কিনেও দিত না, কিনে দেওয়াটা পরের কথা, কিন্তু এই যে জিনিসটা করে আমি নিজের করেছি বা পেয়েছি, এটা একটা বড় ব্যাপার আছে। যাই হোক, করেছি, ভালো লাগছে, নিজের ভিতর থেকেও ভালো লাগছে। না, এখন সত্যি বলতে কি, আমি নিজেকে কোনো ইউটিউবার বা অন্য কিছু বলে আমি দাবি করি না, কিন্তু এই মানে ইউটিউবের টাকাটা কিছু কেনার পর নিজেকে ইউটিউবার মনে হচ্ছে, ফিলিংস অন্যরকম। মানে সত্যি কথা বলতে কি বলবো, তোমরা বুঝে নিও বা তোমরা দেখে নিও, ঠিক আছে? খুশি খুশি
ফোনটার দাম যাই হোক সেটা কথা না, এক কথা হলো ইউটিউবের টাকায় আমি ফোনটা কিনতে পেরেছি, খুশি আমি। এটাই কজনা করে বা কজনা পারে, ঠিক আছে। এবার হয়তো অনেকজনা পারে ইউটিউবে দেখায় না, আমি যেরকম সবটা খুলে দেখাই হয়তো অনেকেও দেখায় না, সবাই হয়তো সেটা পছন্দ করে না, সবার সাথে আমাকে গুলিয়ে ফেলে লাভ নেই, সর্বপ্রথম কথা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফোনটা আরেকবার দেখিয়ে দিই, তোমরা ভালো ভালো কমেন্ট করো, জানি করো। আর আরেকটা কথা বলে দিই, ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা বলে দিই। এই যে কষ্টের কথাটা বললাম না, এই 3-4 বছর ধরে যাই ভিডিও করি, যতটুকুই ভিউজ আসুক আমার ভিডিওতে, মানে এই যে জলায় রয়েছে আমি, মানে কষ্ট কতটা করেছি বলে দিই। কাদার মধ্যে নেমে ভিডিও করা, এতটা কাদার মধ্যে নেমে ভিডিও করা, পায়ের তলায় শামুকে ঢুকে কেটে যাওয়া, পায়ের তলায় কাঁটা ঢুকে হাড় গোজা হয়ে যাওয়া, হাঁটতে পারিনি আমি প্রায় 4 থেকে 5 মাস, হাঁটতে পারিনি। মানে হাঁটতে পারিনি বলাটা ভুল, মানে 1 পা দিয়ে 2 পা দিয়েই হেঁটেছি, সেটা নয়, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি। পায়ের তলায় কাঁটা ঢুকে, কাঁটা ভেঙে পায়ের তলায় ছিল 4-5 মাস, মানে হাড় গোজা হয়ে গেল, হাঁটতে পারছি না। সেটা আমার নিজেই অপারেশন করেছি, সে ডাক্তার ওষুধ খেয়েও হচ্ছে না, নিজে, মানে কষ্ট অনেক করেছি, অনেক হয়েছে। সে বেল কাটা ঢুকে যাচ্ছে পায়ে, শামুকে কেটে চিড়ে যাচ্ছে, সেই নিয়ে ভিডিও করতে যাচ্ছে, পায়ে একটা ন্যাকড়া বেঁধে কাদার মধ্যে চলে যাচ্ছে বর্ষাকালে। তোমরা তো দেখতেই পাও আমি কিরম জায়গায় গিয়ে ভিডিও করি, আমাদের জায়গাটা কেমন কম বেশি দেখতেই পাও। হ্যাঁ, নতুন করে বলবো না বা নিজের প্রশংসা করবো না, যতটুকু হয় ততটুকু তোমাদের দেখাই, সেটা গাড়ির ভিডিওই হোক আর মানে এই ফোন ভিডিও করছি বা যেগুলো বলছি তোমরা তো জানোই। তা যাই হোক বন্ধুরা, বেশি কিছু আর বলবো না, আর বড়ো করবো না। যারা আমার থেকে ছোট আছে, এখনও ছোট আছে, তারাও আমার থেকে বড় হও বা বেশি বড় হয়ে যাও, অসুবিধা নেই, কিন্তু খেটে, চেটে নয়, খেটে, পরিষ্কার কথা, কারোর পোঁত ধরে নয়, নিজের দমে, ঠিক আছে। কেননা আমার জানা সমস্ত ইউটিউবারের সাথে আমার কথা হয়, নাম ধরে বলতে পারি কিন্তু বলবো না, সমস্ত ইউটিউবারের সাথে আমার কম বেশি কথা হয়, সবাই সবার কথা শুনি, আমরা চলি সেইভাবে। যত ইউটিউবারের ভিডিও তোমরা দেখো, আমাকে ছাড়াও যাদের ইউটিউবের ভিডিও দেখো, সবার সাথে আমার কম বেশি কন্ট্যাক্ট আছে। যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বলবো না, আশা করি বুঝতে পেরেছো। কাউকে কিছু খারাপ উদ্দেশ্য করে ভিডিওটা বানানোও না, ভালো ভালো কমেন্ট করো, যার ভালো লাগবে ভালো কমেন্ট করো, যার খারাপ লাগবে খারাপ কমেন্ট করো, আমার তাদের যায় আসে না। সত্যি কথা বলতে, মানুষ তো সবাই সমান হয় না, কিন্তু চাইবো যে যেন ভিডিওটাতে ভালো কমেন্টই করো, কারণ খারাপ কিছু দেখায়নি, খারাপ কিছু বলিনি, ঠিক আছে। দেখ, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আশা করি। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুব ভালো কিছু করতে পারলো দর্শক। আসলে কি বলবো, খাটনির দাম আজকেই উঠলো আর কি,